গ্রামের বোদের সকালটাই শুরু হয় একটা বাঁশি ঝাঁটা হাতে নিয়ে। কারণ গ্রামের পরিবেশে তো জানোই উঠোনগুলো কিন্তু অনেক বড় বড়ই হয়। তো খালি আমাদের বাড়ি না, সবার বাড়িতে কিন্তু ওই উঠোনটা অনেকটাই বড়। তো যাই হোক, আমিও কিন্তু ওই সকাল সকাল ঘুম থেকে উঠেই ওই ঝাঁটা নিয়ে বের হই ঝাড় দেওয়ার জন্য। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, উঠে কিন্তু দেরি না করেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে যে উঠোনটা ঝাড় দিতে এসেছি। আর এই দেখো, রাস্তার এই জঙ্গলের মধ্যে মানে নোংরার মধ্যে কুকুরটা শুয়ে রয়েছে। কখন থেকে খেদানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই সরছে না। তো আর কি সাইড দিয়ে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের রাস্তাটা না অনেক বড়, তো ওই যে গলির মতন সম্পূর্ণটা রাস্তায় ঝাড় দিতে হয়, ওই জন্য সময়টা একটু বেশি লেগে যায়। ওই মোটামুটি তোমার আধা ঘন্টার মতন কিন্তু ওই উঠোন ঝাড় দিতেই লাগে। তো ওই আর কি, তো চলো তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে নেই, আবার অনেক কাজ আছে। এদিকে আবার মেয়েকে স্কুলে পাঠাবো, ভাত টাত রান্নাবাড়া করা, তাও আবার ওই 8:30টার মধ্যে। মানে এর আগেও তো বলেছি, মোটেতে ওই সকালবেলাটা না খুব চাপের হয়ে যায় জানো তো। একদিক দিয়ে ভিডিও করা, একদিক দিয়ে ওই যে সংসারের কাজ বাজ সব কিছু সামলানো। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য। আর যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো দেখো, আমার কিন্তু এদিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে যেহেতু শনিবার আর আমরা তো শনিবারে নিরামিষ খাই, তো ওই জন্যই তো মাজা ঘষা করতে হবে। তো আর কি, সমস্ত বাসনগুলো নিয়ে কলে পরে রেখে এসে আগে এই যে গ্যাসটা একটু ভালো করে মুছে নেব, কারণ একটু পরে আবার ভাত বানাতে হবে, মেয়েকে আবার ভাত খাইয়ে স্কুলে পাঠাবো। তো ওই জন্যই আগে গ্যাসটাই কিন্তু মুছে নিচ্ছি। তো এদিকে কিন্তু তোমার ওই 7:30টা পার হয়েই গেছে। তো যাই হোক, গ্যাসটা মুছে নিয়ে কিন্তু ভাত বসিয়ে দিব, তা না হলে আবার ও আবার খেয়ে যেতে পারবে না। কারণ এই সকালবেলাটা না ওই ম্যাগি খাওয়াটা একবারেই বন্ধ করে দিয়েছি। এই ম্যাগি খাওয়াটা তো একটুই ভালো না, মানে তোমাদের দাদা ভাই আনতো বলে ওই যে খুবই জেদ করতো ম্যাগি খাওয়ার জন্য। তো কয়েকদিন ধরে বলেছি ম্যাগিটা না আনার জন্য, কারণ দেখলেই লাগবেই লাগবে। তো দেখো, এদিকে বাসন টাসন ধুয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে ভাত বানানোর জন্য। তো এদিকে দেখো, ভাত প্রায় আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো যখন ভাতের মাঠটা সেঁকে নেব, আর ওই সাইডে একটু যে আলু সিদ্ধ করতে দিয়েছি। তো আজকে আবার ভাতে সিদ্ধ দিইনি, কারণ আজকে আবার আতপ চাউল রান্না করলাম। তো কারণ আতপ চাউলের ভাত খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো ভাতের মধ্যে যদি আলু দেই, আলুটা কিন্তু সিদ্ধ হতে চায় না। তো আর কি, আলাদা করে যে সসপ্যানে সিদ্ধ করতে বসিয়েছি। তো আজকে আবার তোমাদের দাদা ভাইও নাকি ভাত খেয়ে যাবে। তো আর কি, এই যে আলু সেদ্ধটা নামিয়ে নিয়ে তারপরে কিছু একটা ভাজাভুজি করে নিয়ে খেতে দেবো। তো যাই হোক, এদিকে দেখো, ওদের খাওয়া দাওয়া হওয়ার পরে মেয়েকে কিন্তু স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। আর আজকে ঠান্ডার ভাবটা একটু বেশি বলেই ওই মেয়েকে কিন্তু বাইরে রেডি করে দিলাম, কারণ বারান্দায় একটু একটু কিন্তু রোদও পড়েছে। আর আমাদের বাড়িতে ভিতরে না রোদ পড়ে না, ওই সকালটুকু একটু বারান্দায় পড়ে, তারপরে ওই রাস্তার সামনে বা ওই যে ঘরের পেছন সাইডে। তো এই হচ্ছে ব্যাপার। আর গরমের দিনে দেখবে সারা উঠোন বারান্দা রোদে একবারে ফেটে যাচ্ছে, মানে একদমই উল্টো। যখন মানে রোদের দরকার তখন রোদ পড়ে না, আর যখন দরকার নেই তখন খুবই রোদ। তো যাই হোক, এই দেখো, এইখানে ওই যে একটা বাঁশ টাঙিয়েছিলাম কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য, যেহেতু উঠোনে দিলে শুকোয় না। আর এগুলো না কালকেরই লং প্যান্ট ছিল, তো আমাদের দাদা ভাইয়ের যে লং প্যান্ট স্পোর্টিং গেঞ্জি, তো এগুলো একটু একটু ভিজে ছিল, সেগুলো ওই যে দিদি ভাইয়ের যে বারান্দাতে রোদ পড়েছে বলে এখানে এই যে শুকোতে দিচ্ছি। আর যে কোনো কাপড়ই বলো, আমাদের বাড়িতে কিন্তু একদিনে কোনোটাই শুকায় না, সবই ওই 2 দিন 3 দিন এরকম করে শুকাতে হয়। তো এইখানে রোদ পড়েছে যদিও, ওই কিছুক্ষণ বাদে কিন্তু এই রোদও চলে যাবে। তো খুবই অসুবিধা হয়েছে জানো তো। তো আর কি করব, করারও কিছু নেই, এইভাবেই চলতে হবে।
তো যাই হোক, এদিকে দেখো কাপড় শুকানোর পর চলে এসেছি রাস্তায়। তো রাস্তায় একটা ফেরিওয়ালা এসেছে, এখান থেকে আবার মেয়ের স্কুলের জন্য একটা লং পেন নিয়ে নিলাম। তো ওই যে লং পেনটা না আমার নেওয়া হয়ে গেছে, তো সেটা ঘরে রেখে ওই যে টাকাটা দিতে এসেছি। তো এইদিকে আবার রাস্তাও চলে এসেছিলাম কিংবা একটা দরকারে। তো যাই হোক, রাস্তাও কিন্তু একদমই ফাঁকা, কারণ সব বাচ্চারাই স্কুলে গেছে, তো আর কি। তো ঘরে এসে লেগে গেলাম কাজে। তো আজকে যেহেতু শনিবার, রান্নাঘরটা তো সকালেই মাজা ঘষা করে নিয়েছি, মানে মাজা ঘষা লেপা পোছা করেছি, কিন্তু এমনি ঘরগুলো না মোছা হয়নি। তো ওই যে তারপরে আগে ঘরগুলো মুছে নিলাম, নিয়ে এই যে সিঁড়িটাও মুছে নিচ্ছি। তো ওই যে দেখো বারান্দায় শিলপাটাটাও কিন্তু ধুয়ে দিয়েছি, তো এটা আর ঘরে তোলা হয়নি। তো যাই হোক, সিঁড়িটা মুছে নিয়ে তারপরে ঘরে রাখবো। তো আজকে আবার ওই রাসমেলায় যাওয়ার কথা ছিল, তো তোমাদের দাদাভাই বললো এবার তো যাওয়া হয়নি, তো আজকেই যাব। তো হঠাৎ করে আবার একটা পূজার খবর এলো, বললো আজকে নাকি একটা কালী পুজো করতে হবে। তো আজকে আবার অমাবস্যাও আর শনিবারও, তো ওই জন্য আজকে যাওয়াটা না ক্যান্সেল হয়ে গেল। জানো তো, অনেক আশা করেছিলাম যে বিকেলবেলা যাব, ওই জন্য সমস্ত কাম কাজগুলো মানে টিপটাপ করে রেখেছি, কারণ রাসমেলা যেখানে হয় ওই আমার বাবার বাড়ির ওইদিকে। সেই যে পুজোর আগে গেছিলাম, মানে দুর্গাপুজোর আগে, তারপরে কিন্তু আর যাওয়াই হয়নি। তো ওই জন্যে বাবার বাড়ি যাওয়ার কথা শুনে একটু ফুর্তিও লেগেছিল, কিন্তু এই যে নিমিষে কিন্তু সব একবারে মানে হয়ে গেল, ভেস্তে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না, তো এই যে করে নিচ্ছি, কারণ মেয়ে মানুষের ধৈর্যটা একটু বেশিই থাকে, মনে কষ্ট হলেও ওই ধৈর্যটা নিয়েই কিন্তু সংসারটা করে বলেই সংসারটা ঠিক থাকে। তো এইদিকে দেখো কাম কাজগুলো হয়ে গেলে এখন আমি যাচ্ছি ওই আমাদের পাথারের ওইদিকে কিছু শাক পাতা তোলার জন্য, কারণ নিরামিষ বলে কথা, নিরামিষ দিনে না একটু শাক পাতা হলে কিন্তু খাওয়াটা বেশ ভালোই হয়। তো ওই যে আমাদের যে খালটা, সেখান থেকে আমি সবসময় ওই ঢেঁকি শাক তুলে থাকি। তবে এখন ঠান্ডার দিন, ঠান্ডার দিনে না এই শাকটা খুবই কম পাওয়া যায়। তো দেখি যদি পারি তো কিছুটা তুলে আনবো, না পারলে তো নাই। তো এসে দেখি সত্যি সত্যি ওই শাকগুলো না নাই, মানে বললাম না ওই ঠান্ডার দিনে না হয় না, গরমকালেই বেশিরভাগ হয়, বিশেষ করে ওই বর্ষাকালে তো সেই হয়। তো যাই হোক, এদিকে দেখো ওই পাথার থেকে এসে স্নান টান করে রান্না করতে এসেছি। তো আজকে যেহেতু নিরামিষ, মুগ ডাল রান্না করেছিলাম, তারপরে যে বেগুন ভেজে নিলাম, বেগুন ভাজা করার পরে এখানে আলু আর কয়েকটা সিম ছিল, সেটা এখন এই যে ভেজে নেব। আর ওই সসপ্যানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে আমার ভাজাটা হয়ে গেছে, তো ভাজাটা নামিয়ে নিচ্ছি। তো আজকে আবার একটু ভাবছিলাম বড়া করব, তো কি বড়া করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো দেখলাম ঘরে একটুখানি বাঁধাকপি ছিল, তো ওই বাঁধাকপিরই বড়া করে নিচ্ছি। তবে এই বাঁধাকপির বড়ার মধ্যে যদি একটু পেঁয়াজ যেত, মানে দেওয়া যায় তো খুবই ভালো হতো, কিন্তু নিরামিষ বলে ওই পেঁয়াজটা কিন্তু দিলাম না। তো খালি বাঁধাকপি, একটু চাউল বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে যে বড়াটা করে নিচ্ছি। তো আজকে আবার তোমাদের দাদাভাই তাড়াতাড়ি এসে গেছে, এসেই ওই যে খেতে গেছে, ওই অনেক ঘাস হয়েছিল তো ওই লাউ খেতে, তো ওই ঘাসগুলো তুলে দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বাড়া হয়ে গেছে। তো ওই যে গরম গরম বড়াটাও ভেজে নিলাম, ভাবছি এখন এই খেতে যাই ডেকে নিয়ে আসি, কারণ বড়াগুলো আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো খেতে এসে দেখি এখানে অনেক লোকজন। তো ওই দেখো কিছু গোবর আনা হয়েছে, তো ওই গাছের গুঁড়িতে দেওয়া হবে। তো এখানে এসে দেখি 3-4 জনের মতন রয়ে গেছে, মানে খেতে আসা দেখে এই একজন ওই একজন, আর সাথে হচ্ছে মামা, মানে আমাদের আত্মীয়র মধ্যেই ওই একটা সম্পর্কে মামা হয়। তো ওই মামাটার সঙ্গে কিন্তু আমাদের ক্ষেতটা শেয়ারে করা হয়েছে। তো ওরা দুইজন মিলে এই যে কাজগুলো করছে। তো দেখো ওই যে খানিকটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এই জায়গাটুকু কিন্তু বাকি আছে। আর এই যে দেখছো, ভাবছি ওই যে কয়েকটা ধুঁবা নিয়ে যায়, ওই দিন তো নিয়ে গেছিলাম, মানে এই ধুঁবাগুলো দিয়ে কিন্তু ওই শরীর ঘষার ছোবা বানাতে খুবই ভালো হয়। তো ওই আর কি, আর কয়েকটা দেখলাম আজকেও, তো আজকে কিন্তু কয়েকটা তুলে নিলাম। আর এই দেখো ইঁদুরে এই লাউগুলো খেয়ে কি অবস্থা করেছে। ইঁদুরও যে ওই লাউ খায় সেটা কিন্তু আমি জানতাম না, আজকে প্রথম জানলাম যে ইঁদুরও লাউ খায়।
তো যাই হোক, ক্ষেত থেকে কিন্তু কয়েকটা বেগুনও পেয়েছি, মানে কয়েকটা বেগুনের চারা বনেছিল। তো সেখান থেকে কয়েকটা বেগুন আর এই যে ধুম্বাগুলো, সেগুলো তুলে নিয়ে এখন বাড়িতে যাব। তো তোমাদের দাদা ভাই বলে আস্তে আস্তে অনেকটাই দেরি হবে। তো ওইদিকে তো আমার টিউশন আছে, তো ওই আর কি তাড়াতাড়ি এখন মেয়েকে নিয়ে বাড়ির দিকেই যাচ্ছি। তো বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া করে নেব, কারণ বলল যে সকাল নাকি কি খেয়েছিল বাজারে, তো এখন আর খিদেও নেই, একবারে কাজটা শেষ করে বাড়িতে আসবে। তো চলো, এদিকে দেখো বাড়িতে এসে মা মেয়ে কিন্তু খেতে বসে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এইখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।